কেন বলো তো, বাচ্চাদের তো মণিমালাস ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিও শুরুতেই দেখো একটা আমি ফার্নিচারের শপ দেখাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, এখান থেকে একটা ফার্নিচার কিনবো বলে কিন্তু এসেছি। কাঁচরাপাড়া ওয়ার্কশপ রোডে নিউ স্টিলেজ বলে এই ফার্নিচারের দোকানটি কিন্তু বহু পুরনো। আর এখান থেকে এই প্রথমবার নয়, আমি কিন্তু বহুবার ফার্নিচার কিনেছি। আর কোয়ালিটির কথা আমি পরে আসছি, সবার প্রথমে আমি একটুখানি শপটা দেখিয়ে দিই। একটু স্পেসটা কম কিন্তু প্রচুর ফার্নিচার কিন্তু ঠাসা আছে। আমার বাড়ির কিন্তু বহু ফার্নিচার এখান থেকে গেছে। শুধু আমার শ্বশুর বাড়ি নয়, বাপের বাড়িরও কিন্তু বহু ফার্নিচার এখান থেকেই আমরা নিয়েছি। আর কোয়ালিটির কথায় আসি, কোনো কথা হবে না যখন বুঝতেই পারছো যে এত ফার্নিচার নিয়েছি যে কোয়ালিটিটা কেমন হতে পারে। অবশ্যই ভালো বলেই কিন্তু বারবার এই দোকানটাতেই আসি। কাঁচরাপাড়ায় বহু ফার্নিচারের দোকান আছে, কিন্তু আমার এই দোকান থেকে ফার্নিচার না কিনলে কিন্তু একটুও ভালো লাগে না। দেখো, এই গ্রিন কালারের ওয়ার্ড্রপটা কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। হাইটে ছিল কিন্তু 6 ফুট বাই 2 ফুট। তো আমার কিন্তু এরকম সাইজই লাগতো, কারণ আমার ঘরটা যেহেতু ছোট, তোমরা দেখেছো ভিডিওতে। তো আমি কিন্তু প্রথমে একদম পরিমাপ করে তারপর আবার কিন্তু দোকানে এসেছিলাম। তো দেখো, এবার এখানে আমি প্রসেস করছিলাম আর এই দাদার সঙ্গেও কিন্তু আমি কথা বলছিলাম। আমি কিন্তু পুরো পেমেন্টটা অনলাইন পেমেন্ট করেছি, এখানে কিন্তু ক্যাশেরও ব্যবস্থা আছে। তো তোমরা যদি কোনো ফার্নিচার কেনার হয়, নিয়ারেস্ট এই শপটাতে ভিজিট করতেই পারো। একদম নিঃসন্দেহে ন্যায্য মূল্যে কিন্তু ফার্নিচার পেয়ে যাবে। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসটা ডেলিভারি দিয়ে দিয়েছে। আমি বাড়িতে এসে দেখি যে আলমারিটা ভেতরে ঢুকিয়েও দিয়েছে, আর এই যে যে ভ্যানে করে এসছে সেই কাকুটাও চলে যাচ্ছে। তো দেখো, এবার তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। আর ভিতরে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, একটা বেবির জন্য কিন্তু এটা যথেষ্ট। তাদের মানে পরবার মতো জামা কাপড় বলো, চাই গরমের জামা কাপড় বলো, সবকিছুই কিন্তু এই একটা আলমারির মধ্যে ধরেই যাবে। তো আমি কিন্তু স্পেশালি এটা তোজোর জন্য নিয়েছি, কারণ ওর প্রচুর জামা কাপড়, যেটা আমাদের আলমারিতে আর জায়গা দিতে পারছি না। তাই চিন্তা ভাবনা করেছি এটা পুরোটাই ওর। আর দেখো, ও আলমারিটা পেয়ে কত আনন্দ, নিজেই বসে গেছে। তো আমার শাশুড়িমা বারবার বলেছে এটা চাবি দিয়ে রাখতে, কারণ বুঝতেই পারছো বাচ্চা তো, কোনো রকম যদি কোনো সমস্যা করে এই। আর আমি ঘরে ঢুকে দেখো এই জিনিসগুলোকে সরাবার জন্য দেখছিলাম। আমার যেহেতু বরমশাই আছে, আমাকে একদম কড়া বলে দিয়েছে যে কোনো রকম যদি কোমরে কোনো সমস্যা হয় তাহলে ডাক্তার দেখাবে না, কারণ এগুলো আমি সরানোর চেষ্টা করছিলাম। তারপর ও বলেছিল যে ও প্রথমে বলেছিল কিনতেই না, তো যাই হোক, কি মন হলো, ওই আমাকে পুরো জিনিসটাকে ঠিক করে দিল। তারপর আমার তোজো সোনা আর আমার বর মশাই দুজন মিলে দেখো কিরকম আলমারিটাকে একদম সাইজ মতো জায়গায় রাখলো। আমি একটু তোমাদেরকে বোঝাবার জন্য দেখো হাত দিয়ে মেনশন দিচ্ছিলাম যে কটা তাক রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও।